এই ভিডিওটিতে আমরা প্রেজেন্টেশন লেয়ার সম্পর্কে ডিটেলসে জানব। প্রেজেন্টেশন লেয়ার সম্পর্কে ডিটেলসে জানার আগে আমরা একটা অ্যানালজি শুনবো। এই অ্যানালজিটা আপনাকে হেল্প করবে প্রেজেন্টেশন লেয়ার কীভাবে কাজ করে সেটা বুঝতে। সাপোজ আপনি কোনো বাইরের দেশের ইউনিভার্সিটিতে পড়তেছেন এবং সেখানে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। সেই প্রেজেন্টেশনটা অবশ্যই ইংলিশে দিতে হবে, কারণ তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝে। বাট যে টপিকটার উপর আপনি প্রেজেন্টেশন দিবেন সেই টপিকটা আপনি বাংলায় শিখেছেন, কিন্তু আপনি কি চাইলেই বাংলায় প্রেজেন্টেশনটা দিতে পারবেন? তারা কি আপনার কথা বুঝবে? অবশ্যই বুঝবে না। তাহলে আপনাকে অবশ্যই প্রেজেন্টেশনটা ইংলিশে দিতে হবে, যাতে করে আপনার টিচাররা বা কোঅর্ডিনেটররা বুঝতে পারে। তার মানে এখানে আপনি কী হিসেবে কাজ করতেছেন? আপনি ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেটর হিসেবে কাজ করতেছেন। আপনি বাংলায় যা শিখছেন সুন্দরভাবে সেটা ইংলিশে উপস্থাপন করছেন ট্রান্সলেট করে। ঠিক একইভাবে প্রেজেন্টেশন লেয়ারও একইভাবে কাজ করে। প্রেজেন্টেশন লেয়ার ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেশন লেয়ার হিসেবে কাজ করে। এর কাজ কি? এর কাজ হচ্ছিল দুইটা ডিভাইসের মধ্যে যেই কমিউনিকেশন হবে সেটাকে ট্রান্সলেট করা, এমনভাবে ট্রান্সলেট করা যাতে করে কমিউনিকেশনটা ইফিশিয়েন্ট হয়। ওকে, সো এটা এখন আমরা বুঝবো কীভাবে এটা কাজ করতেছে। তার আগে একটু ফ্যাক্ট দেখে নেই। সো প্রেজেন্টেশন লেয়ার হচ্ছিল 6 লেয়ার ওএসআই মডেলের। 6 লেয়ার কীভাবে? বটম থেকে যদি অর্থাৎ নিচ থেকে যদি আপনি দেখেন তাহলে এটা 6 নম্বর লেভেলে পড়ে, এবং এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন লেয়ার, যেটা অ্যাপ্লিকেশন লেয়ারের নিচে এবং সেশন লেয়ারের উপরে। অ্যাপ্লিকেশন লেয়ারেরটাই অ্যাকচুয়ালি কী থাকে? অ্যাকচুয়ালি আপনার অ্যাপসটা থাকে। তার মানে অ্যাপসটাই হচ্ছিল ওয়ান কাইন্ড অফ আপনার অ্যাপ্লিকেশন লেয়ার, এবং এই অ্যাপস থেকে যে ডেটাগুলো জেনারেট হয় সেটা অ্যাপ্লিকেশন লেয়ারে, তারপর অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আপনার প্রেজেন্টেশন লেয়ারে চলে যায়। এখন আমরা প্রেজেন্টেশন লেয়ারকে ট্রান্সলেশন লেয়ারও বলতেছি। এটা কেন সেটা আমরা এখন বুঝবো। সাপোজ এমন একটা ডিভাইস যেটা আস্কি কোড ফরম্যাট ইউজ করে, অর্থাৎ সে কমিউনিকেশনের সময় আস্কি কোড ইউজ করে, এবং M2 আরেকটা ডিভাইস যেটা এবিসিডি কোড স্ট্রাকচার ফরম্যাট ফলো করে। এমন ডিভাইসের যে অ্যাপসটা রয়েছে তারও একটা প্রেজেন্টেশন লেয়ার রয়েছে মনে করি আমরা, কারণ আমরা ওএসআই মডেল নিয়ে কথা বলছি, এবং M2 এর যেই অ্যাপসটা রয়েছে তারও একটা প্রেজেন্টেশন লেয়ার রয়েছে। এখন M1 আর M2 যদি ডিরেক্টলি কমিউনিকেশন করে সেক্ষেত্রে কেউ কারো কমিউনিকেশন বুঝবে না। তাহলে M1 আর M2 যখন কমিউনিকেশন করবে, অর্থাৎ M1 যখন M2কে কোনো ডাটা পাঠাবে, সে এমনভাবে পাঠাবে তার প্রেজেন্টেশন লেয়ার তার আস্কি কোডটাকে এমনভাবে পরিবর্তন করবে সেটা যাতে ইবিসিডি কোড স্ট্রাকচারে চেঞ্জ হয়, যাতে করে M2 যখন কোডটা রিসিভ করবে তখন যাতে সে টপিকটা বুঝে। তো এখানে কি করলো? প্রেজেন্টেশন লেয়ারটা আস্কি কোডকে ইবিসিডি কোডে কনভার্ট করলো যাতে করে কমিউনিকেশনটা ইফিশিয়েন্ট হয়। সিমিলারভাবে M2 এর যেই ডেটাটা M1কে সে পাঠালো, সেই ক্ষেত্রে কি প্রেজেন্টেশন লেয়ার ইবিসিডি কোডটাকে আস্কি কোডে কনভার্ট করলো যাতে করে M2 কী মেসেজ পাঠাইছে সেটা বুঝতে পারে। যেহেতু এখানে আমরা বিভিন্ন কোড স্ট্রাকচারকে এমনভাবে প্রেজেন্ট করতেছি প্রেজেন্টেশনের লেয়ারের হেল্প নিয়ে যাতে করে কমিউনিকেশনটা এফিশিয়েন্ট হয়, সুতরাং এইখানে প্রেজেন্টেশন লেয়ার একটা ট্রান্সলেটর হিসেবে কাজ করতেছে। এই কারণে আমরা প্রেজেন্টেশন লেয়ারকে ট্রান্সলেশন লেয়ারও বলে থাকি। প্রেজেন্টেশন লেয়ার মেইনলি ফোকাস করে কিসের উপর? কোডের সিমেন্টিক এবং স্ট্রাকচারের উপর, অর্থাৎ সিমেন্টিক অ্যান্ড সিনট্যাক্সের উপর। আপনাকে যদি কেউ বলে প্রেজেন্টেশন লেয়ারে সম্পর্কে একটি লাইন লেখো যেটা প্রেজেন্টেশন লেয়ারের কাজটা কি সেটা ডিফাইন করে, সেটা হচ্ছে হলো ইট ডিলস উইথ দ্য সিমেন্টিক্স অ্যান্ড সিনট্যাক্স অফ দ্য ডেটা, সো দিস লেয়ার ইজ অলসো কল্ড দ্য সিনট্যাক্স লেয়ার। তো এখানে সিমেন্টিক এবং সিনট্যাক্সের রেসপন্সিবিলিটি কে নেয়? প্রেজেন্টেশন লেয়ার নেয়। এই জিনিসটা এখন আমরা বুঝবো যে সিমেন্টিক্স এবং সিনট্যাক্স বিষয়টা কী। সাপোজ এখানে আমাদের একটা ডিভাইস আছে A, আর এখানে আমাদের একটা আছে ডিভাইস B। এখন ডিভাইস A হচ্ছিল সেন্ডার এবং ডিভাইস B হচ্ছে রিসিভার। ডিভাইস A কী করতে যাচ্ছে? 100 বাইটের একটা ডেটা ডিভাইস Bকে সেন্ড করতে যাচ্ছে, কিন্তু 100 বাইটের ডেটা এভাবে ডিরেক্টলি সেন্ড করা যায় না, গেলেও সেটা কি ট্রাফিকের কারণে আটকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কমিউনিকেশনটাকে এফিশিয়েন্ট করার জন্য এই 100 বাইটের ডেটাটাকে পার্টিকুলার সেকশনে ভাগ করা হলে, এই যে কয়টা সেকশনে ভাগ করলে কমিউনিকেশনটা এফিশিয়েন্ট হবে, প্রত্যেকটা সেকশন আপনার কী রিপ্রেজেন্ট করতেছে, কয়টা করে ভাগ করলে, কয়টা সেকশনে ভাগ করলে, অর্থাৎ 100 বাইটের ডেটাটাকে কয়টা সেকশনে ভাগ করলে কমিউনিকেশনটা এফিশিয়েন্ট হবে, বি ডিভাইস বুঝতে পারবে। এই সকল সিনট্যাক্স বা কোডের ফরম্যাট বা ডেটাটাকে কি ফরম্যাটে সাজালে কমিউনিকেশন এফিশিয়েন্ট হবে, এই রেসপন্সিবিলিটি কার? এই রেসপন্সিবিলিটি হচ্ছিল প্রেজেন্টেশন লেয়ারের। অর্থাৎ এইখানে যে ডেটাটা আছে ওইটাকে এমনভাবে প্রেজেন্ট করা যাতে বি ডিভাইস বুঝতে পারে। তাহলে আমরা তো বুঝলাম এটা ছিল সিনট্যাক্সের কাজ ছিল, কিভাবে ভাগ করবে। এবং প্রত্যেকটা সেকশন, মনে করো প্রত্যেকটা সেকশন 8 বিট করে, এই 8 বিট কি ডাটা রিপ্রেজেন্ট করতেছে, এই 8 বিটের মিনিং কি? আপনি র্যান্ডমলি তো ডিভাইড করতে পারবেন না। ডিভাইড করার পরে প্রত্যেকটা
সেকশন কোনো না কোনো মিনিংফুল ডেটা রিপ্রেজেন্ট করতেছে। এই প্রত্যেকটা সেকশন কী ডেটা রিপ্রেজেন্ট করতেছে সেটার দায়িত্ব কার? সেটার দায়িত্ব প্রেজেন্টেশন লেয়ার, যেটাকে আমরা বলতেছি সিম্যান্টিক্স। ঠিক আছে, আপনি র্যান্ডমলি চাইলেও মাঝখান থেকে ভাগ করতে পারবেন না 100 বাইটের ডেটাকে। এমনভাবে ডিসাইড করতে হবে ভাগ করার সময় যাতে করে প্রত্যেকটা সেকশন একটা করে মিনিংফুল ডেটা রিপ্রেজেন্ট করে। ওকে, আমরা ফার্দার এখন দেখব প্রেজেন্টেশন লেয়ার সম্পর্কে। তার মানে প্রেজেন্টেশন লেয়ার সিমেন্টিক্স এবং সিনট্যাক্স মেনটেন করে দুইটা ডিভাইসের কমিউনিকেশনের মধ্যে। ওকে, প্রেজেন্টেশন লেয়ার মেইনলি 3 ধরনের অপারেশন পারফর্ম করে থাকে বা 3 ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে যে অ্যাপসটা আপনি ইউজ করতেছেন সেই অ্যাপসের মাধ্যমে। তো সেই 3 ধরনের অপারেশন কি আমরা তো অলরেডি একটা দেখলাম, ডেটা ট্রান্সলেশন অথবা ডেটা কনভারসেশন, যেটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি এখানে কীভাবে ট্রান্সলেট করে। সো এটা নিয়ে আমরা কথা বলবো না। নেক্সট আরও 2টা আপনার অপারেশন সে বা সার্ভিস সে প্রোভাইড করে, সেটা হচ্ছিল ডেটা কম্প্রেশন, ডিকম্প্রেশন, ডেটা ইনক্রিপশন, ডিক্রিপশন। এখন ডেটা কম্প্রেশন এবং ডিক্রিপশন কখন সে প্রোভাইড করে? ডেটা ডিক্রিপশন এবং কম্প্রেশন সে তখনই প্রোভাইড করে যখন সেন্ডার এ সেন্ডার বিকে মাল্টিমিডিয়া টাইপসের ডেটা সেন্ড করতে যাচ্ছে। মাল্টিমিডিয়া টাইপসের ডেটা কীরকম হতে পারে? অডিও, ভিডিও, ঠিক আছে, লাইভ, অ্যানিমেশন, পিকচার, তারপরে আপনার টেক্সট হতে পারে। এই মাল্টিমিডিয়া টাইপসের ডেটাগুলো অনেক বড় হয়ে থাকে। এই ডেটাগুলোকে আপনি যদি ডিরেক্টলি পাঠাইতে যান তখন অনেক সময়ের দরকার, অনেক সময়ের দরকার সেন্ডার এ থেকে বিতে যাওয়ার সময়। কিন্তু আমরা যদি কম্প্রেশন করে ডেটাটাকে ছোট করে ফেলি তখন আমাদের এটা হেল্পফুল হয়। যে ডেটাটার মধ্যে মনে করেন এরকম আমাদের ডেটা আছে, এখানে অনেক বিট আছে, অনেক বিট আছে, তাই না? 100 বাইটের ডেটা মনে করেন এখানে অনেক বিট আছে। এর মধ্যে কিছু বিটের কাজ এত ইম্পর্টেন্ট না। তো ডেটা কম্প্রেশনের সময় কি হয় যে এই বিটগুলোকে রিডিউস করে দেওয়া হয়, এই বিটগুলোকে ফেলে দেওয়া হয়। এইগুলিকে ফেলে দেওয়ার পরে সে একটা ছোট বিটে কনভার্ট করে, মানে বাইটে কনভার্ট করে, তারপর সেটা রিসিভারকে সেন্ড করে। রিসিভার আবার কি করতে পারে? এটাকে ডিকম্প্রেশন করতে পারে। ডিকম্প্রেশন মানে হলো যেই ডেটাগুলোকে সে সেন্ডার ফালাই দিছিল বা রিমুভ করে দিয়েছিল সেগুলোকে আবার রিজেনারেট করা। এখন এই রিজেনারেশন যে সবসময় সাকসেসফুল হয় তাও না। এই কারণে আমরা কম্প্রেশনকে মোট 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লসলেস কম্প্রেশন আর একটা হচ্ছে লুসি কম্প্রেশন। লসলেস কম্প্রেশন হলো এমনভাবে কম্প্রেশন করো যাতে করে তুমি যে ডেটাগুলি রিডিউস করে ফেলছিলা সেগুলিকে আবার রিজেনারেট করা যায়, একদম সেম টু সেম ডেটাটাকে রিজেনারেট করা যায়। আর লসি কম্প্রেশন হচ্ছিল যে ডেটাটাকে কম্প্রেশন করার ফলে যেই ডেটাগুলি লস হয়ে গেছে সবগুলো ডেটাকে আবার রিজেনারেট করা পসিবল হয় না। কিন্তু তাই বলে যে আপনার ডেটা মিনিংলেস হয়ে যাবে সেটাও না, একটু 19-20 হতে পারে, কিন্তু আপনার কাজ চলে যাবে। যেমন লাইভ খেলায় আপনি যে ডেটাগুলি পান সেই ডেটাগুলো লসি ডিকম্প্রেশন মানে লসি কম্প্রেশনের মধ্যে পড়ে। দেখবেন যে কি একটু ঝিরঝির করে, এই ঝিরঝির করাটাই হচ্ছিল মনে করবেন যে ডাটার একটু হালকা পাতলা লস হয়েছে, ঠিক আছে? সো একটু ব্লিঙ্ক করতে পারে, তো এই টাইপের কম্প্রেশন হয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাইভ খেলাটা এনজয় করতে পারতেছেন। সো আমরা এখন কম্প্রেশন আর ডিকম্প্রেশনের কাজ কার? প্রেজেন্টেশন লেয়ার, তার মানে সেন্ডার। এটা মনে করলাম আমরা সেন্ডার কি করবে? অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যে ডেটাটা পাবে, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, সেটাকে কম্প্রেস করে অনেক ছোট করার পরে সেটা পাঠাই দিল কাকে? সেটা পাঠাই দিল আপনার রিসিভারের ফিজিক্যাল লেয়ার সেটাকে অ্যাকসেপ্ট করলো, তারপর ডেটা লিঙ্ক লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ার, তারপর ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, তারপরে গেল কার কাছে? প্রেজেন্টেশন লেয়ারের কাছে গেল। এখন এইখানকার প্রেজেন্টেশন লেয়ার অর্থাৎ রিসিভারের প্রেজেন্টেশন লেয়ার কী করবে? এই কম্প্রেস ডাটা থেকে ডেটাটাকে আবার ডিকম্প্রেস করে যেই অ্যামাউন্টের ডেটা সেন্ডার পাঠাইছিল সেটাকে রিজেনারেট করার ট্রাই করবে, তারপরে সেটা অ্যাপ্লিকেশন লেয়ারকে দিবে। অ্যাপ্লিকেশন লেয়ারকে দেওয়ার পরে তারপর ওই অ্যাপসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এরপরে হলো ইনক্রিপশন এবং ডিক্রিপশনের মতো ফ্যাসিলিটি আমাদের প্রেজেন্টেশন লেয়ার প্রোভাইড করে থাকে। এখন এখানে ইনক্রিপশন এবং ডিক্রিপশন কি রিপ্রেজেন্ট করে? সাপোজ আপনি সেন্ডার এবং আপনার বন্ধু রিসিভার। এখন আপনি আপনার ফ্রেন্ডকে অনেক একটা কনফিডেন্সিয়াল ডেটা অর্থাৎ অনেক গোপনীয় একটা ডেটা সেন্ড করতে চাচ্ছেন। এখন আপনি যদি এটাকে অ্যাজ ইউজুয়াল কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে আপনার ফ্রেন্ডের কাছে পাঠায় দেন, মাঝখান থেকে এই লিঙ্কের মধ্যে কেউ একজন হ্যাকার বসে আছে এবং সে আপনার ডেটাটাকে কালেক্ট করে ফেললো, পড়ে ফেললো অথবা চেঞ্জ করে দিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সিকিউরিটিটা আছে সেটা কিন্তু ব্রেক হয়ে গেল। আপনার যে ডাটার কনফিডেন্সিয়ালিটি ছিল, গোপন তথ্যটা, সেটা কিন্তু আর গোপন রইল না। তো সেক্ষেত্রে আপনার অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। অনেক সময় ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যদি আপনার
এই ইনক্রিপশন এবং ডিক্রিপশন মেথড ফলো না করা হয় তাহলে আপনার ট্রানজ্যাকশনের ডিটেল হ্যাকারদের কাছে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম খালি হয়ে যেতে পারে। সো ইনক্রিপশন এবং ডিক্রিপশন মেথড খুব ইম্পর্ট্যান্ট। এখন এখানে ইনক্রিপশন আর ডিক্রিপশন কী? তাহলে ইনক্রিপশন হচ্ছিল আপনার যে ডেটাটা ছিল এটাকে আমরা একটা প্রসেস ফলো করে এমনভাবে চেঞ্জ করলাম যেটার কোনো মিনিং থাকবে না। খেয়াল করছেন এখানে হ্যালোর একটা মিনিং আছে, তার মানে এটা একটা প্লেন টেক্সট, কিন্তু এটাকে ইনক্রিপশন করার পর আমরা যে ডেটাটা পাচ্ছি সেটার কোনো মিনিং নেই। কেউ যদি মাঝখান থেকে এখান থেকে দেখেও এটাকে কালেক্টও করে সে কিন্তু বুঝতে পারতেছে না এটা কী, তার মানে তার জন্য এটা মিনিংলেস। কিন্তু সেটা যখন রিসিভারের কাছে যাবে, রিসিভার যখন সেম প্রসেস ফলো করে এটাকে ডিক্রিপ্ট করবে, সেই ডিক্রিপশনের পরে জানতে পারবে ও আচ্ছা আমার বন্ধু আমাকে হ্যালো মেসেজ পাঠাইছে। তো ইনক্রিপশন এবং ডিক্রিপশন যেই ফ্যাসিলিটিটা এটা প্রোভাইড করে কে? এটা প্রোভাইড করে হলো আপনার প্রেজেন্টেশন লেয়ার। তো ইনক্রিপশন এবং ডিক্রিপশন যদি আরও ফার্দার বুঝতে চান, আমি অনেকগুলো ভিডিও এই টপিকের বানাইছি। আমার একটা প্লেলিস্টও আছে যে ডেটা নেটওয়ার্ক সিকিউরিটি কীভাবে কাজ করে, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন, আমি প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমাদের প্রেজেন্টেশন লেয়ার অনেক ইম্পর্ট্যান্ট টাস্ক পারফর্ম করে, সেটা হচ্ছিলো সে ডেটা ট্রান্সলেশন করে কমিউনিকেশন এফিশিয়েন্ট বানায়, ডেটাটা যাতে তাড়াতাড়ি রিসিভারের কাছে যায় সেই ক্ষেত্রে সে ডেটা কম্প্রেশন এবং কম্প্রেশনের মতো ফ্যাসিলিটি প্রোভাইড করে, আমাদের সিকিউরিটি প্রোভাইড করে কে? প্রেজেন্টেশন লেয়ারই কিন্তু আমাদের সিকিউরিটি প্রোভাইড করে। তো এইগুলি কিন্তু আপনার কীভাবে ডিরেক্টলি কোশ্চেনে বলে দেওয়া থাকে যে আচ্ছা কোন লেয়ার ডেটা কনভার্সন অথবা ডেটা কম্প্রেশন, ইনক্রিপশন, ডিক্রিপশনের মতো ফ্যাসিলিটি প্রোভাইড করে, তখন আপনাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্টেশন লেয়ার সম্পর্কে কথা বলা হচ্ছে। এখন আরেকটা টাফ কোয়েশ্চেন করা হয়, সেটা হলো যে প্রেজেন্টেশন লেয়ার কি অপারেটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করে? না, প্রেজেন্টেশন লেয়ারটাকে কিন্তু অপারেটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করে না। এটা তাহলে ইমপ্লিমেন্ট করে কি? এই লেয়ারটাকে ইমপ্লিমেন্ট করার কাজ হলো আপনি যে অ্যাপসটা ইউজ করতেছেন, লাইক মেসেঞ্জার মনে করেন বা যে কোনো ব্যাঙ্কিং অ্যাপস, সেই অ্যাপ্লিকেশনের দায়িত্ব হলো এই লেয়ারটাকে ইমপ্লিমেন্ট করা। এই লেয়ারটাকে ইমপ্লিমেন্ট করা বলতে আমি কি বলতেছি, যে এই যে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা কিন্তু এই ফ্যাসিলিটিগুলি প্রোভাইড করতে পারি। তার মানে ওই অ্যাপ্লিকেশনের, ওই অ্যাপসটার দায়িত্ব এই ধরনের ফ্যাসিলিটিগুলি প্রোভাইড করা। আপনার অপারেটিং সিস্টেম আপনার প্রেজেন্টেশন, আপনার কোডটাকে চেঞ্জ করে দেবে না, আপনার ডাটাকে কম্প্রেশন ডিকম্প্রেশন করবে না এবং ইনক্রিপশনের মতো ফ্যাসিলিটিও প্রোভাইড করবে না। তাহলে আপনি যে অ্যাপসটা ফলো করতেছেন, যে অ্যাপসটা ইউজ করতেছেন, সেটার দায়িত্ব ছিল আপনার এই ফ্যাসিলিটিগুলি প্রোভাইড করা। যেমন হোয়াটসঅ্যাপ কী করে, আপনার মেসেজটাকে দেখবেন লেখা থাকে, খেয়াল করছেন কি না, ফুললি ইনক্রিপ্টেড কমিউনিকেশন বা এরকম কিছু একটা লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপেরই দায়িত্ব এই ধরনের সার্ভিস প্রোভাইড করা। তো সব ক্ষেত্রেই যে এই তিনটাই দরকার সব অ্যাপসের জন্য সেটাও কিন্তু না। কেউ চাইলে আমি না ডেটা কম্প্রেশনের মতো ফ্যাসিলিটি আমি প্রোভাইড করবো না, সেই ক্ষেত্রে সে বাকি দুটো রাখতে পারে। কারো যদি তিনটাই ফ্যাসিলিটি প্রোভাইড করা থাকে, সেটা সে তিনটাই ফ্যাসিলিটি প্রোভাইড করবে, একটাও না করলে নাও করতে পারে। কেউ কোনো একটা অ্যাপস প্রেজেন্টেশন লেয়ারটা রাখলোই না, সেই ধরনের কোনো ফ্যাসিলিটি প্রোভাইড করবে না, সেই ক্ষেত্রে কি আপনার রেঞ্জটা, মানে আপনার ব্যারিয়ারটা বেড়ে যাবে। আপনার ওই সেম টু সেম মেশিনের মধ্যে কমিউনিকেশন করতে হবে, কারণ ট্রান্সলেশনের মধ্যে সুবিধা নাই। ঠিক আছে? সো এইটার কাজ হচ্ছিল কি, অ্যাপসের দায়িত্ব যে প্রেজেন্টেশন লেয়ারটাকে ইমপ্লিমেন্ট করা। ওকে, তো আশা করি বুঝতে পারছেন প্রেজেন্টেশন লেয়ার কীভাবে কাজ করে। সো যদি ভিডিওটা আপনার কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।